নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব আমড়া দিয়ে শোল মাছের টক। তার জন্য এখানে দুটো মাঝারি সাইজের শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, পাঁচফোড়ন, আদা বাটা। আর এখানে 7 থেকে 8 পিস কাঁচা লঙ্কা আমি মাছ বরাবর চিড়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 4টে আমড়াগুলো একটু করে কেটে নিয়েছি। আর নিয়েছি সর্ষের তেল। প্রথমে আমি লবণ হলুদ মাছের মধ্যে মাখিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে লবণ হলুদটা মাছের মধ্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মাছের মধ্যে খুব ভালো করে লবণ হলুদ আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাস জ্বালানো আমার হয়ে গেছে। গ্যাসের মধ্যে বসিয়ে দেব কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইয়ের গায়ে খুব ভালো করে তেলটা আমি লাগিয়ে নিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। এক এক করে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে, নইলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে তেল গরম করে মাছ ভাজলে মাছ কিন্তু একটুও ভাঙবে না, মাছ একদম গোটা গোটা হয়ে থাকবে, আর ভাজাও খুব ভালো হবে। তো মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ আমি উল্টে দেব। সমস্ত মাছগুলো আমার উল্টে দেওয়া হয়ে গেছে। মাছের এই পিঠ পিঠ 2 পিঠই খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। বাকি মাছগুলো আমি ওই একই রকম ভাবে ভেজে নেব। এইভাবে অল্প তেলে অল্প অল্প করে মাছ ভেজে নিলেই কিন্তু খুব ভালো হয়। মাছগুলো আমার একটু দু পিঠি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এখানে খুব কড়া করে মাছগুলো আমি ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। টক করার জন্য মাছ হালকা করে ভেজে নেওয়াই ভালো। সব মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো পাঁচফোড়ন। আর দিয়ে দেবো বেশ কয়েক পিস, মানে 7 থেকে 8টা মতো কাঁচা লঙ্কা আমি 2 ফালাট করে চিড়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলো। তো বন্ধুরা, আমড়াগুলো খুব শক্ত হয়ে গেছিলো আঠিগুলো, যার জন্য আমি কাটতে পারিনি, এমনি একটু করে ছিলে ছিলে নিয়েছি আর দিয়েছি। এটা কিন্তু তোমরা চাইলে কোনো শক্ত জিনিস দিয়ে থেতো করে নিতে পারো। তো ভালো করে আমড়াগুলো আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। এখানে আমি 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমড়াগুলো ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আর দিয়ে দেবো 1 চামচ মতো জিরের গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ। তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমড়ার সঙ্গে আমি এটা কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত এটা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে আমড়াগুলো সেদ্ধ হয়ে যায় আর মশলার গন্ধও যেন না থাকে। শোল মাছের টক দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে। যারা টক খেতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই করে দেখবেন, খেতে কিন্তু ভালোই লাগে। তো বন্ধুরা, আমার আমড়াটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, একদম আমড়ার গা থেকে তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 2 কাপ মতো জল দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আমড়াগুলো আমি ফুটিয়ে নেব।
বেশ কিছুক্ষণ ধরে আমড়াটা আমি ফুটিয়ে নিলাম, কিছুক্ষণ বলতে 5-6 মিনিট আরও আমি ফুটিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ফুটে গেছে, আমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এক এক করে ঝোলের মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটা আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে মাছের মধ্যে টক ঝাল লবণ খুব ভালো মতো ঢুকে যায়। আরও 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। তো মাছটা খুব ভালো মতো ফুটে গেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এইভাবে শোল মাছের টক করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। শোল মাছের টক আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমড়া দিয়ে শোল মাছের টক রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আরও এরকম অনেক রেসিপি জানার জন্য কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করুন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।